ভোলা ভোলা ভুলে যাওয়ার জায়গায় ভোলা, সব কিছু ভুলে যাই আমরা। ভোলা সব কিছু খোলা। রিয়াজ ভাই, ভোলা সম্পর্কে কিছু বলেন। আপনি তো বলবেন, আমি বলবো কেমনি? ওকে, হ্যাঁ। স্বাধীনতা জাদুঘর স্বাধীনতা ঐতিহ্য বহন করে, ওর পাশেই ফাতেমা খানম জামে মসজিদ, নান্দনিক আধুনিক, এটাও দেখার অনেক সুন্দর। আহ্বান জানাচ্ছি। ধন্যবাদ মাসুদ ভাই। আপনি তো ভোলায় বহুবার আইছেন, ভোলা নিয়ে কিছু বলেন। খোলা হইলো ভাই, সব কিছু খোলা। এখানে আসলে মন জুড়াইয়া আপনি হয়ে যাবেন ভোলা। আর জাদুঘরে টিকিট লাগে না, কত সুন্দর আইলাম দুই জামাইয়ের লাগে, হ্যাঁ, কিন্তু আইসা হেরা হয়ে গেছে ভোলা। ভোলারিয়া ভোলাল্লাহ ভোলাল্লাহ ভোলাল্লাহ। এই যে ভোলার জামাইরা সব বলে ভোলাল্লাহ হয়ে গেছে। ইকবাল ভাই কিছু বলেন, আপনি তো ভোলার জামাই, কিছু কন ভাই। কি ইতিহাস, কি ইতিহাস! ভোলার জামাই ভোলা ছিল না ভাই, আমিও একই, সমস্যা নেই, উদাহরণ তো সামনে আছে। হ্যাঁ, সবচেয়ে ভালো লাগছে যে এখানে টিকিট লাগে না। পৃথিবীর একমাত্র জাদুঘর যেখানে টিকিট ছাড়া দেখতে পাইলাম। এই যে খালি জুতা খোলা লাগছে। ভোলার স্থানীয় মানুষ, ভোলায় তাদের জন্ম, তারা ভোলাতে থাকেন। ভোলা সম্পর্কে কিছু বলেন ভাই, আর কি কি আছে ভোলায় দেখার জন্য বলেন ভাই। আরে গ্যাস ফিল্ড গেলে তো আমার শ্বশুর বাড়ি। গ্যাস ফিল্ড শুরু হয়েছে আর আমার গ্রাম শেষ হয়েছে। পিকনিক হবে, গ্যাস ফিল্ডের গ্যাস দিয়ে রান্না হবে। গ্যাস দিয়ে রান্না হবে, গ্যাস ফিল্ডে গ্যাস হোক, ওখানে পয়সা লাগে না গ্যাস করতে, ওখানে পয়সা লাগে না। ওই দেখুন গাছের মধ্যে দিয়ে ইয়ে নিয়ে যাবে। বাংলাদেশে এই একটা গাছ আছে জায়গায়, গ্যাস করতে পয়সা লাগে না। গ্যাস পড়তে পয়সা লাগে না, না গ্যাস ওড়াইতে পয়সা লাগে না? গ্যাস না, গ্যাস উঠাইতে পয়সা লাগে, পড়তে পয়সা লাগে। ও, পড়তে পয়সা লাগে। ভোলা আর ভোলা টেকনিক্যাল স্কুল, কলেজ, প্রশিক্ষণ কেন্দ্র। তোফাল উদ্যান সম্পর্কে কিছু বলুন। মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক জনাব তোফাল আহমেদ স্বাধীনতার স্মৃতিস্তম্ভ, মানে স্বাধীনতার কিছু অবিস্মরণীয় ঘটনা, মানে কালের সাক্ষী। এখানে মানে জনগণের একটা জাদুঘর তৈরি করেছেন সাধারণ মানুষের জন্য। কিংবদন্তির একমাত্র পরিস্থিতি যেখানে সংরক্ষণ হচ্ছে। নতুন প্রজন্মের ছেলেরা জানতে পারবে, আগামী প্রজন্মের লোকজন জানতে পারবে মুক্তিযুদ্ধ সম্বন্ধে, শেখ মুজিব সম্বন্ধে, তোফাল আহমেদ সম্বন্ধে, বাস্তব অভিজ্ঞতা সহ। ধন্যবাদ ধন্যবাদ, খুব সুন্দর বলেছে। লাইভ কোনো অসুবিধা নেই। হ্যাঁ, যে ই করতেছে, লাইভ করতেছে, তার চেহারাই কেউ দেখে না। এখন দেখুন, এই যে এই সেই ব্যক্তি, আপনি আপনার ভোলায় এসে আমি আত্মহারা। না, আপনার শ্বশুরবাড়ি সম্পর্কে কিছু বলেন। আমি তো শ্বশুর বাড়ি দেখলাম না, সবাই খালি করলো ও যে নদী ভেঙে গেছে। হ্যাঁ, ও যে নদী ভেঙে গেছে। শ্বশুর বাড়ি তো সব ভাঙা চোরা, শ্বশুর বাড়িতে কিছু নাই, উদ্বাস্তু।
তবে ভোলা সিমসাম জায়গা এবং ভোলার মানুষ আসলে খুবই কি বলে শান্তশিষ্ট, ঘরের মধ্যেই থাকে, বাইরে টেরে না। আপনি ওই যে হাঁসের মাংসটা খাইলেন ওটা কেমন লাগছে? শ্বশুর শক্ত খাতে পারি নাই, তবে জল খেয়েছি, গোস্ত রয়ে গেছে। আর ওই যে মিষ্টি আর ইয়েটা খাইলেন, অমৃত। তবে এইটা রেকর্ড যে আপনি মাংসের হাড্ডি খান না, আজকে হাড্ডি খাইছেন, মাংস রয়ে গেছে। এটা আমি খেয়াল করি নাই। এই যে একটু আগে বললেন আপনি যে আপনি মাংসের হাড্ডি পাইছেন কিন্তু মাংস পান নাই, মাংস পাই এর মানে আপনি হাড্ডি খাইছেন, মাংস খান নাই। মাংস পাই নাই। এটাই তো আপনার সৌভাগ্য যে আপনি এতদিন পরে হাড্ডি চাবাইতে পারছেন। আমিন। তাহলে দাঁত কত শক্ত হয়েছে। এবার সবাই মিলে রেডি হন, হাঁস খাওয়াবেন, দাঁত আমার শক্ত হয়ে না, গেছে। এখানে কিন্তু মিষ্টি আছে, যে বোরানোর দিনে আপনার নাম বাংলা বাজারে নাম করা মিষ্টি আছে, যাওয়ানোর সময় আর এক রাউন্ড হবে। হ্যাঁ, ওইনে তো খাইছেন 4টা, এনে খাওয়াবো 20টা আপনাদের। ওই সাইডটা খাইছি, একটু বেশি খাইছি, 6টা খাইছি। আপনি চাটা দেন নাই মোটেও? হ্যাঁ? মোটেও চাটা দেন নাই? না, 4টাই তো, 6টা খাইছি। 4টাই তো খাইলেন। 6টা খাইছি। ও, 6টা খাইছেন। কোন কোন খায়? তুমি এবারে বুড়াই কর। আচ্ছা, এটা ঠিক কি আছে। ব্যাপার হচ্ছে না, 4টা মিষ্টি আমার তো কিছু হয়নি। তো এখন আজান দিছে, আমরা এখন বিরতিতে যাই। যাক, তাহলে শেষ পর্যন্ত সবাইকে টাটা, সবাইকে টাটা। ভোলার ট্রিপ আপাতত শেষ, লঞ্চে ওঠার আগে আর একবার আসিব। সে পর্যন্ত খোদা হাফেজ।